আপনি কি জানেন সামান্য ভুলের কারণে আপনার কষ্টের নামাজ বাতিল হয়ে যেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক ব্যক্তিকে তাড়াহুড়ো করে নামাজ পড়তে দেখে বলেছিলেন, ফিরে যাও এবং আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। সহিহ বুখারী। ভাবুন তো, আমাদের নামাজও কি এমন হচ্ছে না? সিজদায় কনুই বিছিয়ে রাখা কিংবা তাড়াহুড়ো করার মতো ৫টি মারাত্মক ভুল আমরা প্রতিনিয়ত করছি। সহিহ হাদিসের আলোকে আজই এই ভুলগুলো শুধরে নিন। চলুন জেনে নেই সঠিক নিয়মগুলো। প্রথম ভুলটি হল রুকু সিজদায় তাড়াহুড়ো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দ্রুত নামাজ পড়তে দেখে বলেছিলেন, ফিরে যাও, তুমি নামাজ পড়নি। এটি সহিহ বুখারীর ৭৫৭ নম্বর হাদিস। নামাজে ধীরস্থির হওয়া ফরজ, তাই তাড়াহুড়ো করবেন না। দ্বিতীয়ত, সিজদায় কোনোই মাটিতে বিছিয়ে দেবেন না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কুকুরের বসার ভঙ্গির সাথে তুলনা করে কঠোরভাবে নিষেধ করেছেন। এর রেফারেন্স সহিহ বুখারী ৮২২ নম্বর হাদিস। তাই কোনোই সবসময় মাটি থেকে উঁচিয়ে রাখুন। তৃতীয় ভুলটি অনেকেই করেন, ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা পড়া। অথচ হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি বান্দার সাথে থাকি যতক্ষণ তার ঠোঁট নড়তে থাকে। ইবনে মাজা ৩৭৯২। তাই নামাজে ঠোঁট ও জিহ্বা নেড়ে উচ্চারণ করা জরুরি। চতুর্থত, নামাজের সময় এদিক সেদিক তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যারা আকাশের দিকে তাকায় তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হতে পারে। এটি সহিহ বুখারীর ৭৫০ নম্বর হাদিস। দাঁড়ানো অবস্থায় নজর সবসময় সিজদার জায়গায় রাখুন। শেষ ভুলটি খুব কমন, সিজদায় পা শূন্যে ভাসিয়ে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ৭টি অঙ্গের ওপর সিজদা করতে, যার মধ্যে পায়ের আঙুল অন্যতম। সহিহ বুখারী ৮১২। খেয়াল রাখবেন, সিজদার সময় পায়ের আঙুল যেন অবশ্যই মাটিতে লেগে থাকে। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কেউ তার নামাজ শুধরে নেবে, আর এই সদকায়ে জারিয়ার সওয়াব আপনিও পাবেন। ভিডিওটি এখনই শেয়ার করুন এবং দ্বীনি আলোচনার জন্য আমাদের ফলো করুন।